হয়রানিমূলক যে মামলাগুলি হয়েছে, ছাত্র হত্যা, ছাত্র জনতা হত্যার যে মামলাগুলি হয়েছে 5ই আগস্ট পূর্ব বা 5ই আগস্টে, তো এই মামলায় অনেক নিরপরাধ মানুষ তাদেরকে আসামি করা হয়েছে এবং এই মামলার তালিকা ধরে কোনো কোনো রাজনৈতিক দল চাঁদাবাজি করছে। তো তাদেরকে যখন ধরে আনা হচ্ছে, কোর্টে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না। জজ সাহেবরা 1 মাসের আগে জামিন তো দেনই না এবং অনেক জামিন একেবারে খারিজ করে দিচ্ছেন অনেক মামলাকে। তাহলে কথা হলো যে এই ধরনের নিরপরাধ মানুষ তারা কোথায় যাবে? এই ক্ষেত্রে যেহেতু এসটিসি পাওয়ার দিয়ে সশস্ত্র বাহিনীকে মাঠে নিয়োগ করা হয়েছে, তাদেরকে যদি পূর্ণ মাত্রায় বা যথাযথভাবে ব্যবহার করা যেত, তাহলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অভূতপূর্ণ পরিবর্তন আনা সম্ভব। এই প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে সশস্ত্র বাহিনীকে এসটিসি পাওয়ার দিয়ে মোতায়েন করা হয়েছে। ইতিপূর্বে করা হয়েছে ইনএক্টিভ সিভিল পাওয়ার, যেখানে ক্ষমতা সীমিত ছিল। বাংলাদেশ পেনাল কোড 128 থেকে 32-এর মধ্যে যে ক্ষমতা দেওয়া আছে ততটুকুই, কিন্তু এবার যে প্রজ্ঞাপনের মধ্যে সশস্ত্র বাহিনীকে নিয়োগ করা হয়েছে, সেটা সশস্ত্র বাহিনী পুলিশের যে কোনো ধরনের কাজ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবাক বিস্ময়ে যে সশস্ত্র বাহিনীকে একটা নির্দিষ্ট জায়গায় বসিয়ে রাখা হচ্ছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে না। এতে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তিপূর্ণ হচ্ছে। তো আমাদের বক্তব্য পরিষ্কার, যদি সশস্ত্র বাহিনীকে এসটিসি পাওয়ার দিয়ে মাঠে রাখতে হয়, তাদেরকে পূর্ণ মাত্রায় ব্যবহার করতে হবে অথবা তাদেরকে ব্যারাকে ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের আরপিও সংক্রান্ত। সরকারি কর্মকর্তা কর্মচারীদের, চাকরিজীবীদের চাকরি শেষে 3 বছর শুধুমাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণের বাধা নিষেধ করা আছে। এটা হচ্ছে আরপিও 12(1)(ছ) ধারা অনুযায়ী। এটা পৃথিবীর কোনো দেশে নেই, কোনো সভ্য দেশে নেই, শুধুমাত্র বাংলাদেশে আছে। তো এটার বাতিল চেয়ে এটাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট করেছিলাম, 4টা রিট করেছিলাম। বিগত স্বৈরাচারী সরকার এটাকে খারিজ করে দিয়েছে। তো তারপরে যখন বিপ্লবের পরে 5ই আগস্টের পরে নির্বাচন ব্যবস্থা সংস্কার একটি কমিশন করা হলো, সেখানে আমরা অনেক আগ্রহ আশা নিয়ে তাদের কাছে আবেদন করলাম, কিন্তু তারাও বিষয়টি বাতিল করার ব্যাপারে সুপারিশ করেননি। তার মানে বিষয় হচ্ছে, আমাদের যখন চাকরি শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা একজন সাধারণ নাগরিক, আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা পাই না। তাহলে আমি কেন নির্বাচন করতে পারবো না 3 বছর? আর্টিকেল 66(2)তে সুস্পষ্টভাবে বলা আছে কারা কারা সংসদ নির্বাচনে অযোগ্য। সেখানে দেখা যাচ্ছে পাগল পারবে না, ঋণ খেলাপি পারবে না, ফৌজদারি মামলার আসামি পারবে না, যুদ্ধ করতে পারবে না। তাহলে এই যে 4, 5, 6 ক্যাটাগরির যে মানুষ আছেন, তাদের সাথে আমরা কি দেশের জন্য চাকরি করে কোনো অপরাধ করেছি যে আমাদেরকে আমাদের একটা সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হবে? এখন আমাদের প্রত্যাশার জায়গাটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাহী আদেশে আরপিওর এই ধারাটি বাতিল করুন। এবং আমার ছোট ভাই যেটা বললেন, ইনক্লুসিভ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। যারা সরকারি চাকরিজীবী, আমি ধরে নিলাম যে অফিসার ক্যাডার, সামরিক এবং অসামরিক, তারা বাংলাদেশের সমাজের সবচেয়ে ব্রিলিয়ান্ট অংশ। তাহলে সমাজের এত ব্রিলিয়ান্ট অংশ, দক্ষ অংশ, তাদের যে কোনো ধরনের দক্ষতা বা যোগ্যতা তারা অর্জন করে তার দীর্ঘ চাকরি জীবনে, তাদেরকে যদি আপনি নির্বাচনের বাইরে রাখেন, তাহলে এটাকে অন্তর্ভুক্তি হলো? তো সেই বিষয়গুলি বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিজমের যে ধারা, সেটা যদি এখনো চলতে থাকে, তাহলে আমরা ফ্যাসিজম মুক্ত হলাম কিভাবে? এই জন্যই, যেহেতু আমাদের দলটি একটি পেশাভিত্তিক দল, আমাদের এখানে অনেক সরকারি বেসরকারি এনজিওস আছেন, তো তারা যেন এই সুযোগটা পায়, সামনে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনের সুযোগ থাকে, এই জন্য আমরা আরপিওর এই ধারাটি বাতিলের জন্য অনুরোধ করছি।